আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফার্মা ডিস্ট্রিবিউশনে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট বা ডেলিভারি কাজে যুক্ত যারা থাকে তাদের সাথে সেলস কলিগ যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব দেখা দেয়, তার কিছু কারণ। মূল কারণটা হচ্ছে, প্রথমে একটি কারণ যেটা আমি উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে সেলস কলিগ প্রোডাক্ট চায়, তখন তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়। যখন সে এটা দেয় না, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। আবার এক দোকানের প্রোডাক্ট আরেক দোকানে দিতে বলে, যখন এটা দেয় না তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। আবার একটা প্রোডাক্ট বিভিন্ন দোকানে ভাগ করে দেওয়ার জন্য যখন বলে, তখন এটা যখন দেয় না তখন তার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। আবার দোকান থেকে টাকা তুলে যখন নিজস্বভাবে খরচ করে, যখন ডেলিভারি অ্যাসিস্ট্যান্টকে বাধা প্রদান করে বা দিতে বলে, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। এইভাবে সাধারণত যখন আবার এক্সপায়ারি প্রোডাক্টের বিভিন্ন রকমের ইস্যু আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন দোকান থেকে এক্সপায়ারি তুলতে বলে কিন্তু এক দোকানের নামে সাবমিট করে, তখন এটাও কিন্তু একটা, যখন আমার ডেলিভারি ম্যান বা আমাদের ডেলিভারি ম্যান যখন এই কাজটা করে না, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। এই সকল স্বার্থ যখন তাদের উদ্ধার হবে না বা করতে পারবে না, তখন ওই ডেলিভারি ম্যানের নামে তারা বিভিন্ন রকমের বিলেম দেওয়ার চেষ্টা করে। যেমন মূলত প্রথম একটা ব্লেম দেয়, সেটা হচ্ছে সে দোকানে ঠিকভাবে যায় না, দোকানে ঠিকভাবে প্রোডাক্ট দেয় না এবং সেখান থেকে টাকা ওঠে না, যার কারণে আউটস্ট্যান্ডিং থাকে। অনেক সময় তারা কেমিস্টদেরকেও টাকা দেওয়ার জন্য বিভিন্ন সময়সীমা বেঁধে দেয়। যখন সময়সীমা বেঁধে দেয়, তখন আসলে একজন ডেলিভারি ম্যানের পক্ষে সব জায়গায় তখন যাওয়া পসিবল হয় না। তখন তার নামে এই ব্লেমটা তারা ইজিলি তৈরি করতে পারে এবং তাদের স্বার্থ উদ্ধারের জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় কমন কথা তার নামে বলতে পারে, যেমন তার হলো আচার আচরণ খারাপ, আমাদের সাথে ভালো আচরণ করে না, অ্যাজ এ বস হিসেবে আমাকে মানে না, আমি তার এজ এ বস অথবা আমাকে সে সম্মান করে না, এটাও বলতে পারে। আবার আরেকটা কথাও বলতে পারে, যেমন সে কেমিস্টের সঙ্গে খারাপ আচরণ করে। আবার এটাও করতে পারে, যখন কোনো কেমিস্টকে ম্যানেজ করে, তাদের সঙ্গে ভালো গুডউইল সম্পর্ক থাকে, সেই কেমিস্টগুলোকে ম্যানেজ করে ওই ডেলিভারি নামে বিভিন্ন বিলেম তার উপর লেভেল পর্যন্ত দিতে পারে। এ সকল সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে ম্যানেজমেন্ট লেভেল থেকে এটাকে বুঝতে হবে। তখন এটাকে আমরা বিভিন্ন ডাটা ভিত্তিকে আমাদেরকে কথা বলতে হবে, যে ব্লেমটা তার নামে দিয়েছে কবে, তখন কোন কোন ব্লেমগুলো দিল, যে সে কোন পার্টিতে যায়নি, কেন যায়নি, কবে যায় নাই, এ বিষয়ে কথা বলতে হবে। তখন পার্টির সাথে আমাদের যোগাযোগ করতে হবে, ইনফরমেশনটা আছে, যে ইনফরমেশনটা উনি আমাদেরকে দিয়েছে সেটা রাইট আছে কিনা সেটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। হ্যাঁ, এটাও হতে পারে তারা মনে সে দোষ করবেন, এটাও হতে পারে, কিন্তু সেটা কতটুকু রাইট আছে বা কতটুকু ঠিক আছে, তার প্রিভিয়াসে এরকম কোনো সমস্যা আছিল কিনা, বা প্রিভিয়াস যেখানে কাজ করেছে সেখানে এই ধরনের সমস্যা ছিল কিনা, বা সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই বা জাস্টিফাই করতে হবে। তখন এই বিষয় জাস্টিফাই করে আমরা এই বিষয়টা সমাধান করতে হবে এবং দুজনকেই আমাদের রাইট ওয়েতে নিয়ে আসতে হবে। কোম্পানির পলিসি কোনোভাবেই আমাদেরকে ভায়োলেশন করা যাবে না, বা কোম্পানির পলিসি কোনোভাবেই আমাদেরকে অ্যাভয়েড করা যাবে না। এই জায়গার জন্য যারা রাইট ওয়েতে থাকবে তাদেরকে এপ্রিসিয়েট করতে হবে এবং তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।